গুড মর্নিং, জয় জগন্নাথ। তো আজকে কিন্তু মর্নিংয়ে চলে এসেছি একদম খাঞ্জাপুর, আপনাদেরই পরিচিত, আপনাদের ভালোবাসার জায়গা। আর এখানে জাস্ট দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে বিশাল বড় রথ রয়েছে। আর আমার সঙ্গে উপস্থিত রয়েছে এখানেরই এই খাঞ্জাপুরের কর্মকর্তা, অর্থাৎ এই রথ উৎসবে কর্মকর্তা রয়েছে। তার সঙ্গে কথা বলে নেবো এখানে কতদিন অনুষ্ঠান চলতে চলেছে এবং এখানে কীরকমভাবে এখানে অনুষ্ঠান চলে, টোটাল ডিটেলস। যে রথটা দেখতে পাচ্ছি বিশাল বড়, কত বছর ধরে হচ্ছে এখানে রথ? এই রথটা দীর্ঘ 285 বছর ধরে চলছে। 285 বছর ধরে চলছে। আর এখানের মেলা হচ্ছে নাকি? হ্যাঁ, মেলা তো হয়, প্রত্যেক বছরই মেলা হয়? প্রত্যেক বছরই মেলা হয়। হয়তো মেলাটা না 85 সালে বন্যার সময় হয়তো 2 বছর চাকা ভেঙে গিয়েছিল রথের। আচ্ছা, কাঠের চাকা ছিল, সেই সময় 2-3 বছর বন্ধ ছিল, তারপর লোহার চাকা লাগানো হয়েছে। তার থেকে জমজমাটভাবেই হয়। আচ্ছা, এখানে কি মেলাটা কতদিন চলবে? মেলাটা চলবে আপনার 2 দিন, কিন্তু 9 দিন চলবে। আচ্ছা, মানে পারমিশন করা আছে 2 দিন, কিন্তু 9 দিন এখানে 9 দিন মেলা চলবে। আর মেলাটা ওইদিকে বসেছে? হ্যাঁ, হাই স্কুলের প্রাঙ্গণ, খেলার মাঠ এবং প্রাইমারি স্কুলের মাঠেই মেলাটা বসে। আপনার নাম? আমার নাম অনিমেষ পাল। ওকে, থ্যাংক ইউ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খাঞ্জাপুরের টোটালি কিন্তু বহু বছর ধরে, দেখতে পাচ্ছেন কয়েকশো বছর ধরে কিন্তু এখানে এই মেলা অনুষ্ঠান আর এখানে এই রথটানা উৎসব কিন্তু হয়ে আসছে। প্লাস এখানে উৎসবই না, এখানে কিন্তু দুর্গাপুজো উৎসব থেকে শুরু করে বিভিন্ন রকমের উৎসব হতে থাকে। আর এখানে সামনেই জাস্ট রথের সাইডেই তোমরা দেখতে পাবে মেলার যেটা বিশেষ আকর্ষণ আজকের দিনে, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে সুদর্শন নার্সারি। আর এখানে কিন্তু রয়েছে বিভিন্ন রঙ বেরঙে কিন্তু আম বাগান, আপনারা দেখতে পাচ্ছেন আম হয়ে রয়েছে, যেটা হচ্ছে মিয়াজাকি ম্যাঙ্গো, যেটা আপনারা বাইরে থেকে কিন্তু নিয়ে আসেন, সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। শুধু তাই নয়, এখানে লেবু গাছ থেকে আরম্ভ করে সমস্ত ফুল গাছ গাছরা সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলস পেয়ে যাবেন। আর বলছি এখানে আপনার ওই যে আম গাছটা কত রেট, প্রাইস কিরকম রয়েছে? 350 টাকা। 350 টাকা। যে ফুল গাছগুলো কিরকম প্রাইস রয়েছে? 30 টাকা থেকে শুরু করে 50 টাকা। 30 টাকা থেকে শুরু করে। তো চলো তোমাদেরকে আমি এবার খাঞ্জাপুরের টোটাল কিন্তু মেলা ঘুরিয়ে দেখাবো। তার আগে তোমাদেরকে একবার রথটাকে দেখিনি। দেখো এখানে রথটা কিন্তু বিশাল বড় আকারের, প্রায় 2 তলা বা 2.5 তলা সমানে কিন্তু রয়েছে। আর এখানে দেখতে হচ্ছে এই যে রথের সাইডটা টোটালি কিন্তু যে চাকাটা করা হয়েছে একদম লোহার কিন্তু চাকাটাকে করা রয়েছে, জাস্ট বিশাল বড়। আর এটা শুধু চাকাটা নয়, সাইডগুলোও কিন্তু কাঠ দিয়ে কিন্তু বানানো হয়েছিল, বিশাল বড় আকারের। আর এটাই কিন্তু আজকের যেহেতু রথ উৎসব, আর এই রথ উৎসবের টানতে চলেছে, আর এখানে বসতে চলেছে কিন্তু সেই বিশাল বড় আকারের মেলা। আর দেখতে পাবেন এই রথের মধ্যে কিন্তু এখনও সাজানোর কাজ চলছে। আর এখানে রয়েছে জগন্নাথ, সুভদ্রা ও আরও কিন্তু ভগবানের এখানে ছবি এখানে দেখতে পাবেন। আর সাইডে কিন্তু সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছ হরে কৃষ্ণ 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 হরে হরে সুন্দরভাবে কিন্তু লেখা রয়েছে। এখানের এই উৎসবটাকে এই যে বর্ষার মধ্যে কীরকমভাবে দেখছেন? দেখুন, বর্ষার উৎসব তো বর্ষার মতোই হবে, বৃষ্টি হবে, কাদা হবে, সেটা না আমরা গ্রামের মানুষ, আমরা তো শহরে বাস করি না, সেই রকম ভাবেই থাক করতে হয়। কাদাও লাগে, বর্ষাও। এখন তো আগের চেয়ে অনেক ডেভেলপ, এই ঢালাই রাস্তা হয়ে গেছে, নাহলে গোটাই কাদা থাকতো। একদম একদম একদম। আর এখানে কি এই রথ উৎসব ছাড়া আরও কোনো কিছু অনুষ্ঠান হয় নাকি? এখানে খাঞ্জাপুরে মূলত দুর্গাপূজা, এটাও বহুত প্রাচীন। আমাদের দুর্গাপূজা প্রায় নাই করে হলেও 82-83 বছরের পুরাতন এখানকার এই এরিয়ার মধ্যে। দুর্গাপূজা এটাই মেন। আর এই রথের মাঝখানে এখানে শীতলা পূজা হয়, যেহেতু জনসমাগম থাকে, দোকানদানি থাকে, এর মাঝখানে শীতলা পূজাটা হয়ে যায়। মানে আগামী মঙ্গলবার এখানে শীতলা পূজা শুরু হবে। তো আজকে কিন্তু রথ উৎসব উপলক্ষে এখানে হয়তো কোনো রকমের অনুষ্ঠান হবে, সেই জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ এর মধ্যেই কিন্তু রথ থাকে সারা বছর। আর সেই রথটাকে কিন্তু এখন বাইরে বার করা গেছে। আর এখানে কিন্তু এখন স্টেজ বাঁধার কাজ চলছে, মানে বিভিন্ন অনুষ্ঠান হয়তো এই স্টেজের মধ্যেই হবে। আর যেহেতু এখানের রাস্তাঘাট খুবই উন্নত, যেখানে ঢালাই রাস্তা রয়েছে, সেহেতু আপনারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে আসতে পারেন রথ দর্শন করার জন্য। আর এখানে এই খাঞ্জাপুর রথ ও মেলা কমিটির যেটা হচ্ছে দাসপুর ব্লকের অন্তর্গত এলাকাটা, সরি এটা ঘাটাল না, এটা দাসপুর ব্লকের অন্তর্গত এলাকা। কাকু আম গাছ নিয়েছো? কত করে নিয়েছে? হ্যাঁ, 200 টাকা। এটা কি জাম, বড় জামের গাছ? তো দেখতে পাচ্ছ কাকুর কিন্তু সকাল সকাল এখনও মেলা শুরুই হয়নি, এখন থেকেই কিন্তু কেনাকাটি শুরু করে দিয়েছে। আর জাস্ট কিন্তু অনেকেই এখানে দাদা ভাইরা রয়েছে আরও, তারাও কিন্তু এখানে কেনাকাটি করছে। তোমরা কি গাছ কিনছো বলো? শিউলি গাছ। যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকালে কিন্তু জাস্ট যারা মাছ ধরতে চাও আর মাছের জাল টাল সমস্ত কিছু কিনতে চাও, চলে আসবে এই জায়গায়। আর এইদিকে কিন্তু রয়েছে মা কালী নার্সারি, যেটা দেখতে পাচ্ছেন সমস্ত রকমের কিন্তু নার্সারি। এখানে ওই সামনে একটা নার্সারি রয়েছে, এখানে একটা নার্সারি রয়েছে, বিশাল বড় আকারের এই নার্সারি। এখানেও সমস্ত রকমের কিন্তু আম গাছ থেকে আরম্ভ করে A to Z সমস্ত কিছু, লেবু গাছ সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন। মৌসুমি নাকি? মৌসুমি কীরকম রেট প্রাইস আছে এটা? 1750। এই কি সারা বছর মৌসুমি হয় নাকি? ওকে ওকে। আর এইগুলো কি কাগজি লেবু? এটা 12 মাসা নাকি? কি প্রাইস আছে? গাছ কিনতে এসছো বা গাছ পছন্দ হয়েছে তোমাদের? ঠিক আছে, এই আম গাছটা নিয়ে যাও, এই মাছটা ভালো। তো দেখো এখানে কিন্তু রুবি লঙ্ঘনের গাছ রয়েছে। আর এইদিকে কিন্তু এই যে গাছে দেখো কত বড় বড় কিন্তু আম ধরে রয়েছে এখন। আর টোটালি কিন্তু এগুলো মনে হচ্ছে খুব সুন্দর 12 মাসা আম, 12 মাসা আম। সেই জন্য কিন্তু এখানে দেখতে হচ্ছে আবার মুকুল ধরছে, যেহেতু আম হয়ে রয়েছে আবার কিন্তু মুকুল ধরেছে। করভাঙা গাছ দেখো, করভাঙা দেখো, দেখো করভাঙা, মিয়াজাকি আম, পেয়ারা,
সমস্ত কিছু। ব্ল্যাক ডায়মন্ড আছে, এটা কি চন্দন? ওটা আমলকি, আমলকি, এ দেখো সাদা চন্দন আছে, সাদা চন্দন আছে, লাল চন্দন আছে। এ দেখো এখানে সাদা চন্দন, লাল চন্দন সমস্ত কিছু গাছ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো তোমার দিকে আমি আর দেখাবো মেলা, মানে মেলার তো শুরু এখান থেকেই। আর এখানে সামনে রয়েছে কিন্তু সেই স্কুল ময়দান, আর এই স্কুল ময়দান আর রাস্তার দু সাইডে কিন্তু অসংখ্য মেলা দোকান বসেছে। তো সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। বিশাল বড় কিন্তু শিবের দর্শনও তোমরা পেয়ে যাবে। জাস্ট এখানে দেখো এই যে যে বাবার দর্শন, আজকে যে বাবা সত্যি তো ভাবতে পারিনি। এখানে দেখো কত বড় বাবা এখানে রয়েছে, শিব বাবা। এই যে খাঞ্জাপুর স্কুল, আর খাঞ্জাপুর স্কুলের সাইডে কিন্তু এখানে সমস্ত মেলাগুলো বসেছে। আর আমাদের সঙ্গে রঘুদা এসেছে। রঘুদা এখানে অভিজ্ঞতাটা বলো একটু। তো দেখতে পাচ্ছি এখানে যে রথটা বেশ পুরনো। এখানের যে দাদারা রয়েছে তাদের কাছ থেকে জানতে পারলাম এই রথটা প্রায় 288 বৎসর বললো না, 282 বৎসর এর পুরাতন। আর সত্যিই একদম অনেক বড় রথ আমাদের এই এরিয়ার মধ্যে, এটা হয়তো বড় রথ, সব থেকে বড়। আর এখানে মেলাটাও যতদূর চোখ যাবে ততদূরই মেলা। আর এখানে সবাই আসুন, এনজয় করুন। ধন্যবাদ। জয় জগন্নাথ।